আজকের লেকচারে শুরু করব ডিকম্পোজিশন বেস এস্টিমেশন মডেল বা ডিকম্পোজিশন বেস এস্টিমেশনও বলতে পারো। এর আগের লেকচারে আমরা অলরেডি বেস এস্টিমেশন এবং তার আগের লেকচারে আমরা পোস্ট বা ডিলেড এস্টিমেশন কিন্তু পড়ে নিয়েছি, এবং তার আগের লেকচারে তো আমরা বেসিক এস্টিমেশন যে মডেলগুলো সেটাও কিন্তু তার একটা আইডিয়া নিয়েছি। তো যারা এখনো এই সিরিজের ভিডিও দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে কিছু লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টটাও দিয়ে দেবো। তার লিঙ্কটা তোমরা সিরিয়ালি কিন্তু আইডিয়াগুলোকে এখান থেকে রিপাপ করতে পারো। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে ডিকম্পোজিশন বেস এস্টিমেশনকে আমরা ডিটেলস এস্টিমেশনও বলা যায়, যেটা তোমরা ডাইরেক্ট এস্টিমেশন বা ইনডাইরেক্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা রয়েছে। কারণ কি এর আগের পয়েন্ট অফ ভিউগুলোতে আমরা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছিলাম, বা বন্ধু ছিল বলে মোটামুটি পরে করবো এরকম একটা গল্প ছিল, বাট এখানে কিন্তু তা না। এখানে ক্লায়েন্ট এবং ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি কিন্তু এরা বন্ধুও না, আর ক্লায়েন্টের কাছে এরকম কোনো প্রিভিয়াস নলেজও নেই, বা নলেজ থাকলেও সে ডিটেল কিরকম খরচা করতে পারবে একটা আইডিয়া সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে হবে। সেই ক্যালকুলেশন করার জন্যই আমরা এই ডিকম্পোজিশন বেস এস্টিমেশন টেকনিক ইউজ করি, যেখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু একটা টাইম এবং কস্ট কিন্তু আমরা বলতে পারি। সেটাও আমরা এরপরে আমরা আরো ভালো ভালো টেকনিক চলে এসেছে যেখান থেকে আমরা এই দুটো জিনিস করতে পারো। বাট এখানে যেগুলো আগে ছিল না, ধরে নাও এর আগের পোর্শনটা যেটা ছিল না, যেটা আমাদের নর্মাল জন্য ডিকম্পোজ বেস থেকেই কিন্তু আমরা আলটিমেটলি একটা স্পেসিফিক একটা আইডিয়া পেয়ে যেতাম, বা ওটা বলতে পারতাম যে এরকম খরচা কিন্তু আপনার পড়বে বা এরকম সময় লাগবে সফটওয়্যারটা তৈরি করতে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটা কি বলছে, ইট ইজ used for large project where decomposition of a problem into smaller problem is done. Usually it is done in two bases. একটাকে বলে ডাইরেক্ট এস্টিমেশন, যেটাকে হোয়াইট বক্স বলা হয়, যেখানে সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স কে আমরা বা কেএলওসি হিসাবে রিপ্রেজেন্ট করি। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এস্টিমেশন, যেটাকে ব্ল্যাক বক্স করা বলা হয়, এটাকে ফাংশন ওরিয়েন্টেড ম্যাট্রিক্স বা কেপি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি। মানে এটাকে একটু ক্লিয়ার করে দিই, ধরে নাও প্রজেক্টটা অনেক বড় রয়েছে, বাট ওই প্রজেক্টটাকে যখন আমরা একটা হিউজ প্রজেক্ট আমাদের কাছে এসছে, তো তার পয়সা কিরকম লাগবে সেটা দুরকম ভাবে এস্টিমেশন করতে পারি। ডিকম্পোজিশনে কি হয়, বড় প্রবলেমকে তোমরা ছোট ছোট প্রবলেম বা সাব প্রবলেমস স্মলার প্রবলেম ডিভাইড করা হয়, করে এখানে আমাদের দুরকম টেকনিক ইউজ করা হয়। এক হচ্ছে ডাইরেক্ট এস্টিমেশন, যেখানে তোমাদের লাইন অফ কোডটা ইম্পর্টেন্ট। ধরে নাও একটা তুমি কোড লিখবে, এটা মানে যে সফটওয়্যার বানাবো তার মধ্যে কতগুলো লাইন অফ কোড, কেএলওসি কথাটার মানে হচ্ছে কিলো লাইন অফ কোড বলা হয়, আর এখানে এফপি মানে হচ্ছে ফাংশনাল পয়েন্ট। আমি যারা প্রিভিয়াস ভিডিও দেখে এসছো, আমি এই পয়েন্টগুলো খুব বলেছিলাম যে পরবর্তীকালে এগুলো নিয়ে ডিসকাস করবো, ফাংশনাল পয়েন্ট কাকে বলে কি না বৃত্তান্ত। তো সেখান থেকে যদি একটা আইডিয়া তোমরা পেলে, তো আমাদের এক হচ্ছে ডিরেক্টে আমরা বলে দেবো যে আমাদের যে সফটওয়্যার বানাতে আমাদের কত লাইন অফ কোড লিখতে হবে। তো যদি আমরা এটা পেয়ে যাই যে আমার একটা সফটওয়্যারে, ধরে নাও আমি কথা বলছি হাজার লাইন অফ কোড লিখলাম, তাহলে এই খরচা পড়বে, মানে মানি হচ্ছে এই খরচা পড়বে, আর টাইম এই পড়বে, মানে আমি এইভাবে বলতে পারবো, হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে ইনডাইরেক্ট, মানে কি হয়, আমরা একটা সফটওয়্যার ধরে নাও তার ফাংশনাল পয়েন্ট কতগুলো ফাংশনালিটি আছে, মানে একটা সফটওয়্যার, যেটা আমি জিপের এক্সাম্পল বলেছিলাম। জিপেতে কি ছিল, যারা মোটামুটি দেখেছো আগের ভিডিও, আমি জিপের এক্সাম্পল খুব দিয়েছি। তো জিপেতে আমাদের মেন মেজর ফাংশন কি ছিল, একটা স্ক্যানিং করা বলেছিলাম, একটা হচ্ছে ব্যাংক যেটা স্ক্যানিং না, সরি, এটা ইউপিআইয়ের মধ্যে স্ক্যানিং ছিল। তো ইউপিআই করা একটা, আর একটা হচ্ছে তোমার ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা, এরকম ধরনের দুটো মেজর ফাংশন বলতে পারো। তো আমাদের ইউপিআই একটা ফাংশনাল পয়েন্ট, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার একটা ফাংশনাল পয়েন্ট। তো কতগুলো ফাংশনাল পয়েন্ট আছে সেটাকে কাউন্ট করো, তার ভিত্তিতে তুমি কস্ট বা টাইম বলো। তো দুরকম ভাবে কিন্তু আমরা ডিকম্পোজিশন বেস এস্টিমেশনে আমরা দুরকম করতে পারি, ডাইরেক্ট এস্টিমেশন করতে পারো বা ইনডাইরেক্ট এস্টিমেশনও করতে পারো। তো ডাইরেক্ট এস্টিমেশন কিভাবে করব তারপর ডিটেলস আমরা পরের লেকচারে দেখবো, উইথ দ্য নিউমেরিক্যালস। অনেকগুলো নিউমেরিক্যালস সলভ করবো আমরা, যেগুলো পরীক্ষায় মোটামুটি আসতে পারে, কত ধরনের আসতে পারে সেগুলো সবই দেখবো। এবং তারপরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইনডাইরেক্ট এস্টিমেশন, যেটা ফাংশনাল পয়েন্টের ভিত্তিতে আমরা করি, সেটাও আমরা দেখবো, আশা করি পুরো ডিটেলসে দেখবো। তো এখান থেকে আমরা কি আইডিয়া জাস্ট নিলাম যে আমাদের ডিকম্পোজিশন বেস মডেল কিভাবে কাজ করে, যে আলটিমেটলি আমাদের কিন্তু এখানে কোনো হাবিজাবি কথা বলা হয় না, এখানে পুরো একদম ক্যালকুলেশন করে পুরো রাফ পুরো জিনিসটা কিন্তু আমরা এখান থেকে আইডিয়া ক্লিয়ার করি, যে কতটা আমাদের একটা সফটওয়্যার বানাতে গেলে কতগুলো লাইন অফ কোড লিখতে হবে, এবং আমাদের একটা সফটওয়্যারে কতগুলো ফাংশনাল পয়েন্ট দুরকম ভাবে করতে পারি ক্যালকুলেশনটা। তো যেটাই হোক না কেন, সেখান থেকে আমরা একটা আইডিয়া নিয়ে কিন্তু আমরা আমাদের স্পেসিফিক কস্ট কিন্তু বা সময় কিন্তু আমরা ইউজারকে বা আমাদের যে ক্লায়েন্টকে আমরা কিন্তু বলা হয়। এই ছিল বেসিক আইডিয়া অফ ডিকম্পোজিশন বেস এস্টিমেশন। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।